আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই কথাগুলো শুনছো, আশা করি সবাই ভালো আছো। আমার নাম মিতালি। এখানে চ্যানেল সাবস্ক্রিপশনের অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো এত ভালোবাসেন, তাদের কাছে একটাই অনুরোধ। গল্পটা যদি আপনাদের মনের মতো লাগে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা টিপে দিন। আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি, যেটা আমার জীবনের সত্যি ঘটনা। অনেক দিন ধরে বুকের ভেতরে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম। এটা একটা ভুল সম্পর্ক, একটা নিষিদ্ধ টান। সমাজের চোখে এর কোনো দাম নেই, তবু এর গভীরতা আমার জীবনটা বদলে দিয়েছে। আমার বয়স তখন 20, কলেজে পড়ি। আমাদের পরিবারে ছিল শুধু আমি, মা আর বাবা। আমার বড় দিদি পূর্ণিমার বিয়ে হয়েছিল 3 বছর আগে। দিদির স্বামী, আমার দুলাভাই আকাশ, খুবই ভালো মানুষ, হাসি খুশি আর প্রাণবন্ত। তার বয়স 35-এর কাছাকাছি। গত বছর গ্রীষ্মের ছুটিতে আমি দিদির বাসায় এসেছিলাম। আমার কলেজ বন্ধ ছিল, আর দিদিরা নতুন একটা ফ্ল্যাটে উঠেছিল। দিদিদের ফ্ল্যাটটা ছিল 3 কামরার। দিদি আর দুলাভাইয়ের ঘর, একটা গেস্ট রুম যেখানে আমি থাকতাম, আর একটা ছোট ঘর ছিল স্টাডি রুম হিসেবে। দিদি তখন সদ্য একটা বাচ্চার জন্ম দিয়েছে, তাই সে সারাদিন বাচ্চা আর সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকত। দুলাভাই আকাশ ছিলেন একজন মার্কেটিং এক্সিকিউটিভ। কাজে খুব মন দিলেও তিনি ছিলেন ভীষণ মজার মানুষ। আর দিদির ব্যস্ততার কারণে দুলাভাই যেন একটু একা হয়ে যাচ্ছিলেন। আমি বাড়িতে আসার পর দুলাভাই যেন একটু আনন্দ খুঁজে পেলেন। আমি আর দুলাভাই প্রায়ই একসাথে বসে রাতের বেলা টিভি দেখতাম, গল্প করতাম। দিদি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় তিনি আমাদের দুজনের প্রতি কোনো মনোযোগ দিতেন না। প্রথম থেকেই দুলাভাইয়ের সাথে আমার সম্পর্কটা ছিল খুব বন্ধুর মতো। আমাদের মধ্যে চলত দুষ্টুমি আর খুনসুটি। দুলাভাই আমাকে প্রায়ই বলতেন, মিতু, তোর মতো চঞ্চল মেয়ে যদি আমার বাড়িতে সবসময় থাকতো, তাহলে জীবনটা কত আনন্দের হতো। কিন্তু এই দুষ্টুমি আর সহজ সম্পর্কের আড়ালে কখন যে একটা অন্যরকম খেলা শুরু হলো, আমরা কেউ বুঝতে পারিনি। একদিন রাতে আমরা দুজন ড্রয়িং রুমের সোফায় বসে একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম। দিদি আর বাচ্চা নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। সোফাটা ছোট ছিল, তাই আমরা দুজন কিছুটা ঘেঁষাঘেঁষি করেই বসেছিলাম। খেলাটা খুব উত্তেজনাপূর্ণ ছিল। একটা দারুণ শট মারতেই দুলাভাই আনন্দে লাফিয়ে উঠলেন, আর তার হাতটা আলতো করে আমার কাঁধের ওপর রাখলেন। সেই স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার শরীরে কেমন যেন একটা শিহরণ জাগালো। আরে মিতু, কি শট দেখলি? দুলাভাই ফিসফিস করে বললেন। তার নিঃশ্বাস আমার কান ছুঁয়ে যাচ্ছিল। আমি সোজা হয়ে বসলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি বললাম, হ্যাঁ দুলাভাই, দারুণ শট। কিন্তু তার চোখ দুটো তখন আমার দিকে নয়, আমার বুকের দিকে স্থির ছিল। সেই চাহনিতে স্নেহ ছিল না, ছিল অন্য কিছু, যা আমার শরীরকে যেন দুর্বল করে দিচ্ছিল। এই ছিল তার ভুল ইশারার প্রথম ধাপ। সেই রাতের পর থেকে দুলাভাইয়ের দুষ্টুমিগুলো যেন একটু সীমা ছাড়াতে শুরু করল। তিনি সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করতেন। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমার পরনে ছিল একটা সালোয়ার কামিজ। দুলাভাই ঘরে ঢুকলেন। দিদি তখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলেন। তিনি এসে আমার ঠিক পেছনে দাঁড়ালেন। কি করছিস মিতু? আমাকে একটু সাহায্য করতে দিবি? আমি বললাম, না তুমি যাও, আমি করছি। তিনি না গিয়ে তার হাতটা দিয়ে আলতো করে আমার চুলগুলো সরিয়ে দিলেন। সেই স্পর্শটা আমার ধারে পড়তেই আমার শরীরটা যেন কেঁপে উঠল। তোর চুলগুলো এত লম্বা কেন রে? কাজ করার সময় বিরক্ত লাগে না? তিনি ফিসফিস করে বললেন। আমি ভয়ে আর অস্বস্তিতে কথা বলতে পারলাম না। আমার মনে হলো তার এই স্পর্শটা দুষ্টুমি নয়, এটা অন্য কিছু। এই ঘটনার পর দুলাভাই যেন আরও বেশি করে আমার কাছে ইমোশনাল দুর্বলতা প্রকাশ করতে লাগলেন। তিনি প্রায়ই দিদির অনুপস্থিতিতে আমার কাছে এসে বলতেন, জানিস মিতু, তোর দিদি আজকাল বড্ড ব্যস্ত, আমাকে একদম সময় দেয় না। আমি খুব একা অনুভব করি। এই বাড়িতে তোর মতো একটা সঙ্গী না থাকলে আমার জীবনটা একদম পানসে হয়ে যেত। একদিন রাতে আমরা ছাদে বসেছিলাম। দিদি আর বাচ্চা ঘুমোচ্ছিল। দুলাভাই আমার দিকে ঝুঁকে এলেন। তোর দিদি খুব ভালো, কিন্তু সে আমাকে বোঝে না। তোর চোখে আমি শান্তি দেখতে পাই। এই ছিল তার ইমোশনাল ব্ল্যাকমেইলের চরম ব্যবহার। তিনি বোঝাতে চাইলেন আমি তার স্ত্রীর চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি আমার হাতটা ধরলেন।
তারপর সেই হাতটা নিয়ে নিজের বুকের কাছে রাখলেন। আমার হৃদস্পন্দনটা শোন, তোর জন্য এটা কি হচ্ছে তুই বুঝতে পারছিস না? আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম। তার এই আকর্ষণ, এই নিষিদ্ধ আনন্দ সব মিলে আমি তখন অন্য জগতে। তিনি তার হাতটা আমার পিঠের দিকে নিয়ে এলো। তিনি আমাকে আলতো করে নিজের শরীরের সাথে চেপে ধরলেন। আমার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে। আমি নিজের ওপর আয়ত্ত হারালাম। তার উষ্ণ ঠোঁট আমার ঘাড়ে নামতেই আমার শরীরে কেমন যেন একটা শিহরণ তৈরি হলো। আমি তার শরীরের সাথে আরও বেশি চেপে গেলাম। আমার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। আমি জানি এটা ভুল, কিন্তু আমার সমস্ত মন যেন তাকে আরও কাছে টানছিল। সেই রাতে দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করতে গিয়ে আমি আমার বোনের সংসারে আগুন লাগিয়ে দিলাম, যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না।